লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাসের সমান কিন্তু বলেন নাই, সমান হইলে তো আপনি হিসাব করতে পারবেন যে 83 বছর এত মাস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমান বলেননি, খায়রুন বলছে। কত যে উত্তম, বয়স কম, শক্তি কম, এই জন্য যাতে আমরা এই উম্মতে মুহাম্মদী অধিক নেকি নিয়ে সবার আগে জান্নাতে যেতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ আমাদের জন্য রেখেছেন। কি রমজান এসেছে, কি আপনার লাইলাতুল কদর এসেছে, কি আসছে, আপনার চরিত্রের মধ্যে, আপনার আচরণের মধ্যে, আপনার আমলের মধ্যে কোনো পরিবর্তন নেই, তাহলে কেমন হবে আপনার? সম্মানিত ভাইয়েরা, আপনারা অনেক তো কাজ করেছেন, অনেক চিন্তা ভাবনা করেছেন, অনেক ব্যস্ততার মধ্যে ছিলেন, কিন্তু এই 10টা দিন যাতে আমরা আল্লাহর রাস্তায় দিতে পারি। যদি ইতিকাফ করতে না পারেন তাহলে লাইলাতুল কদর মানে 5 রাত্র আপনাকে প্রস্তুতি নিতেই হবে যে এই কদরের রাত্র পরিবর্তন হয়, চেঞ্জেবল। এটা একদিনে 27 থাকে না। আপনি যদি হয়তো কয়েক বছর পড়লে একবার 27 পড়তে পারে, কখনো 21 হয়, কখনো 23 হয়, কখনো 25 হয়, কখনো 29 হয়, এবং কখনো 27 হয়ে যেতে পারে। সুতরাং এটা স্থানান্তর হয় রাতটা, এই জন্য 5 রাত্রই আপনাকে। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। বছরই দীর্ঘ 1 মাস যাবৎ শুনে থাকি, এবং আলহামদুলিল্লাহ আমাদের সকল নিয়ম কানুন পদ্ধতি অনেকেরই জানা আছেন আলহামদুলিল্লাহ, এবং এই একটা ইবাদত সম্পর্কে দীর্ঘ সময় আলোচনা হয়। রমজানের পরেও দেখা যাবে রমজানের কি আমরা শিখলাম বা রমজান থেকে কি নিতে পারলাম, এই বিষয়ে আলোচনা হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে রমজানের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো রমাদানের শেষ দশকের গুরুত্ব, ফজিলত এবং আমল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেখতে দেখতে আমাদের রমজানের অর্ধেক আমরা শেষ করে দিয়েছি, এবং রমাদানের দিন যত এগিয়ে যায় তার ফজিলত বাড়তে থাকে। বিশেষ করে যখন রমজানের প্রথম এবং দ্বিতীয় দশক 20 দিন যখন শেষ হয়ে যায় এবং তৃতীয় দশক যখন চলে আসে, তখন এই সময়গুলির গুরুত্ব আরো বেশি বেড়ে যায়। তো এই সময়গুলিতে কিছু ইবাদত নির্দিষ্ট রয়েছে, আর কিছু ইবাদত অনির্দিষ্টভাবে বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই রমাদানের শেষ দিকে যে ইবাদতগুলি বিধিবদ্ধ করে দিয়েছেন, তার প্রথমটা হলো যে অধিক হারে ইবাদত করা। রমজান আসলেই মানুষ অধিক হারে ইবাদত করবে, আল্লাহর ক্ষমা লাভ করবে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিয়ে নিবে, সিয়াম পালন করবে, কিয়াম করবে, সাহারি, ইফতার, এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন, যে 11টি মাস মানুষ গুনার মধ্যে লিপ্ত থাকে, নিজের কাজে ব্যস্ত থাকে, শয়তানের প্ররোচনায় থাকে, আর এই 1টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বন্দী করে দেন, আকাশের দরজাগুলি খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেন। মানে ভালো কাজ করার যত পরিবেশ, যত আপনার সুযোগ সুবিধা সবগুলি খুলে দেওয়া হয়, আর মন্দ কাজের সবগুলি দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন। এই রমজান যখন 20 রমজান চলে আসে, তখন এই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বাড়িয়ে দিতেন। কিন্তু আমাদের অবস্থা আসলে উল্টো হয়ে গেছে। আপনি দেখবেন যে রমজানের প্রথম দিকে, একেবারে প্রথম তারাবিতে যারা নিয়মিত মুসল্লি সময় মতো মসজিদে আসেন, তারা অনেক সময় মসজিদে জায়গা পান না। দেখা যায় উপরে যাওয়া লাগে, নাহলে বারান্দায় পড়া লাগে, অথবা বাহিরে পড়তে হয়। কারণ কিছু মুসল্লি আছে যারা সময়ের মুসল্লি, রমাদানের প্রথম দিন একেবারে তারাবির সালাতে পরিপূর্ণ, পরে আস্তে আস্তে কমতে কমতে এখন দেখবেন স্বাভাবিক হয়ে গেছে, মানে একই হয়ে গেছে। তা আবার যখন সামনে যত ঈদ গনিয়ে আসবে, তখন দেখা যাবে যে মানুষ কেনাকাটার মধ্যে ঢুকে পড়বে, সারা রাত কেনাকাটা হবে। অথচ এই দিনগুলি রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইজা দাখালা আশরুন, যখন শেষ দশক চলে আসতো, সাত্তা মিজারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পুরো রমজান ইবাদত করতেন। তারপরে এই 10 তারিখ শেষ দশক আসার সাথে সাথে যখন 20টা রমজান শেষ হয়ে যেত,
21শে রমজান যখন শুরু হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর বেঁধে নিতেন, লুঙ্গিকে একেবারে কোমর বেঁধে নিতেন। আমরা একটা কাজ করার জন্য, গুরুত্বপূর্ণ কাজ করবেন, শক্তিশালী একটা কাজ করবেন, যাতে লুঙ্গিটা সমস্যা না করে, এজন্য আমরা গামছা দিয়ে আমাদের কোমরটাকে বেঁধে নেই, যাতে করে কোমরটা শক্ত থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইবাদত করবেন, এই 10টি দিন তিনি আরো বেশি ইবাদত করবেন, এই জন্য তিনি তার কোমরকে বেঁধে নিতেন। মানে একেবারে যা কাজ ছিল সব শেষ করে, একেবারে যত মানুষের সাথে আপনার কথাবার্তা, লেনদেন, আচার আচরণ সবগুলি বন্ধ করে একবারে ইবাদতের জন্য মনোনিবেশ হওয়ার জন্য, যে কোনো দিকে কোনো ঝামেলা নাই, কেউ আমার কাছে কোনো চাহিদা নেই, চাওয়া নেই, পাওয়া নেই, কেউ আমাকে স্মরণও করবে না, একমাত্র আল্লাহর জন্য। এই 10টা দিন যখন আসতো তখন তিনি কোমর বেঁধে নিতেন। আহলা, আর এই 10টা দিন তিনি তার পরিবারকে জাগিয়ে তুলতেন। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর তিনি তাহাজ্জুদ পড়তেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিধিবদ্ধ ছিল, আল্লাহ তার জন্য এটা জরুরি করে দিয়েছেন, কিন্তু আমাদের জন্য করেন নাই। তো তিনি যে তাহাজ্জুদ পড়তেন, তিনি এই পুরো 11 মাস এবং রমজানের 20 দিন তিনি তার পরিবারকে জাগিয়ে তুলছেন, এরকম প্রমাণ পাওয়া যায় না। বরং আপনারা বিভিন্ন হাদিসে দেখতে পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত, তাহাজ্জুদ সালাত পড়তে পড়তে যখন সিজদাতে যাবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সিজদার জায়গায় শুয়ে আছেন, তিনি তো ঘুমাচ্ছেন, তখন তিনি তাকে মৃদু একটু আঘাত করতেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমি পাটা গুটিয়ে নিতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিতেন। তাহলে দেখা যাচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমাচ্ছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেছেন। আবার এমনও বর্ণনায় দেখা যায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি রাত্রবেলা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নেই, তিনি কোথায়? দেখলাম যে তিনি, আমি যখন খুঁজতে লাগলাম তখন হঠাৎ করে তার পাটা আমার হাতের মধ্যে লাগলো, তখন আমি বুঝতে পারলাম তিনি সালাতের মধ্যে আছেন। এই বর্ণনা দ্বারা একটা জিনিস বোঝা যায়, বিদআতীদের আকীদা খণ্ডন হয়, যে তারা বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আলোকিত ছিল যে তার আলোতে নাকি সুইও খুঁজে পেয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই হাদিসে কি বোঝা যাচ্ছে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুঁজতেছিলেন যে কোথায় আছে তিনি, তাহলে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে শরীরের দিক থেকে আমাদের মতোই মানুষ ছিলেন, তার শরীর থেকে আলো বের হতো না, তিনি নূরের তৈরি ছিলেন না। তো দেখেন এই হাদিসগুলি দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীদেরকে তিনি জাগিয়ে তুলতেন না, যে তোমরা ওঠো, জাগো, তাহাজ্জুদের সালাত আদায় করো, এই কথা তিনি বলতেন না। কিন্তু এই রমজানের শেষ দশক যখন চলে আসতো তখন তিনি নিজে জাগতেন এবং তার পরিবার পরিজন সবাইকে জাগিয়ে তুলতেন। ও আহিয়া লাইলা, এবং পুরো রাত্র তিনি জাগ্রত থাকতেন। সারা বছর তিনি জাগ্রত থেকে, সারা রাত জেগে থেকে তিনি ইবাদত নিজেও করেননি, সাহাবীদেরকে অনুমতি দেন নাই। অনেক সাহাবী চেয়েছিল যে আমরা সারা রাত ইবাদত করব, ঘুমাবো না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে অনুমতি দেন নাই। কিন্তু এই 10 দিন যখন আসতো তখন তিনি নিজে সারা রাত জেগে থাকতেন। এই জন্য যারা ইতিকাফ করবেন তারা অনেকে এসেই এশার সালাত পরে ঘুমিয়ে যান না, এটা ইতিকাফের আদব না। ইতিকাফের আদব হলো সারা রাত আপনি জেগে থাকবেন, এশার সালাত পরে যারা চলে যায় যাবে, কিন্তু আপনি সারা রাত জেগে থেকে সারাদিন পর্যন্ত ঘুমাবেন। কারণ রাতটাই হলো রমজানের শেষ দশকের রাতটা উত্তম, আর জিলহজ মাসের প্রথম দশকের দিনটা উত্তম। যে সম্মানিত উপস্থিতি, রাতে জাগ্রত থাকার একটা পরিকল্পনা নিতেই হবে। এই 10 দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। তো আরেকটা হাদিস আসছে, এই হাদিসটা সহিহ বুখারী 2024 নম্বর, সহিহ মুসলিমের আরেকটা হাদিসে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফি আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু গায়রুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষ দশকে এত পরিশ্রম করতেন, এত ইবাদত করতেন, এত চেষ্টা চালাইতেন, যেটা তিনি বছরের আর কোনোদিন করতেন না। তাহলে এই শেষ দশক আমাদের সামনে উপস্থিত, এই জন্য আপনাদের এখন থেকেই নিয়ত, পরিকল্পনা, প্রস্তুতি নিতে হবে যে এই রমজানের শেষ দশকটা আমরা কিভাবে কাটাবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলি করতেন। আমাদের যাতে মার্কেটে এই শয়তান একটা পরিকল্পনায় নিয়ে নিয়েছে, আপনি দেখবেন
এই ঈদুল এই ফিতরের মধ্যে রাতগুলি উত্তম, এই জন্য দেখবেন মার্কেটটা রাতের বেলায় জমে। আবার ঈদুল আজহাতে দিন উত্তম, এই জন্য দেখবেন গরুর মার্কেটটা দিনের বেলা জমে। তা আমাদের যারা সত্যিকারের মুমিন এইগুলি থেকে বিরত থাকা দরকার। ঠিক কেনাকাটা রমজানের করা লাগবে, ঈদের মার্কেট করা লাগবে, এটা হয় রমজানের আগে করবেন, আর না হইলে এই 10 তারিখের এই শেষ দশকের আগে করবেন, দিনের বেলা করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাইলে প্রথম আমল হলো যে আমরা শেষ দশকে অধিক পরিমাণে ইবাদতের জন্য প্রস্তুতি নেব এবং বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। 2 নম্বর যে কাজটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো ইতিকাফ করা। রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ যে কাজ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সবসময়, সেটা হলো ইতিকাফ করা। ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। সওয়াবের নিয়তে, ইবাদতের নিয়তে নিজের বাড়ি ঘর কাজকর্ম পরিবার পরিজন ছেড়ে মসজিদে নির্জনে অবস্থান করাকে ইতিকাফ বলে। এই ইতিকাফের উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি একান্তে, মুরাকাবা যেটাকে বলে, মানে একমাত্র একান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। এই উদ্দেশ্যে এই মসজিদে ইতিকাফ করতে আসা। এইটার জন্য কিছু শর্ত আছে। মুসলিম আকেল বালেক এগুলি তো লাগবেই, পবিত্র হতে হবে এবং মসজিদ লাগবে। মসজিদ ছাড়া কিন্তু ইতিকাফ হয় না। ওয়াংতুম আকিফুনা বিল মাসাজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা স্ত্রীদের সাথে সময় কাটাবা না যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকো। তাহলে মসজিদ হলো ইতিকাফের স্থান। এবং ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, তখন আল্লাহ বলতেছেন ওয়াহিদনা আলা ইব্রাহিম ওয়া ইসমাইল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমি ইব্রাহিম এবং ইসমাইলকে নির্দেশ দিলাম যে তোমরা আমার ঘরকে পবিত্র করে রাখো। কাদের জন্য? লিত-তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা, এবং যারা ইতিকাফ করবে তাদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা রুকু সেজদা করে সালাত আদায় করবে তাদের জন্য তোমরা মসজিদকে পরিচ্ছন্ন করে রাখো। ইব্রাহিম এবং ইসমাইলকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। তাহলে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা নবীদের কাজ ছিল। তাহলে আপনার ইতিকাফের জন্য মসজিদ লাগবে। জামে মসজিদ হইলে ভালো, জুমার মসজিদ হইলে ইতিকাফ ভালো। তবে ওয়াক্তিয়া মসজিদেও ইতিকাফ করা যায়, কিন্তু জুমার সালাতের জন্য আবার বের হয়ে জুমারতে আসতে হবে। এই জন্য জুমার মসজিদে যদি ইতিকাফ করে তাহলে সেটা সবচেয়ে উত্তম এবং ভালো। বাড়িতে কোনো ইতিকাফ নাই, মহিলাদের জন্য বাড়িতে কোনো ইতিকাফ নাই। ইতিকাফের স্থান হলো মসজিদ। কিছু ইবাদত আছে স্থানগত ইবাদত, ওই স্থানে না গেলে আপনি ইবাদত করতে পারবেন না। হজের জন্য মক্কা মদিনায় যাইতে হবে, নাইলে হবে না। জুমার জন্য জুমা মসজিদে আসতে হবে। তো অনুরূপভাবে ইতিকাফের জন্য মসজিদে আসতে হবে। বাড়িতে মা বোনরা ইতিকাফের যদি সুযোগ থাকে মসজিদে করবে, যদি সুযোগ না থাকে তারা অন্য ইবাদত করবে, কিন্তু ইতিকাফের নিয়তে 10 দিন আলাদা বসে থাকবে, এটার কোনো প্রয়োজন নেই। কি কি নিষেধ আছে? ইতিকাফ যারা করবেন তাদের জন্য নিষেধ হলো স্বামী স্ত্রী সহবাস করা একেবারে নিষিদ্ধ, এটা নিষিদ্ধ করা হয়েছে। 2 নম্বর হলো মসজিদ থেকে প্রয়োজন ছাড়া বের হওয়া। প্রয়োজন কোনটা? প্রয়োজন হলো টয়লেটে যেতে হবে আপনার, মসজিদের ভিতরে টয়লেট নেই, তাইলে আপনি মসজিদের বেরে যেতে হবে। তারপরে আপনার খাবার দাবার, এমন যদি হয় যে আপনার খাবার আনার জন্য মসজিদ থেকে বের হতে হবে, তাইলে মসজিদে যাবেন। এই 2টা, তাহলে পবিত্রতা মানে গোসল, টয়লেট, ওযু, এইটার জন্য, আর হলো খাবারের জন্য। এই 2 কারণ ছাড়া মসজিদ থেকে বের হওয়া নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, as-sunnatu আলাল মু'তাকিফ, যিনি ইতিকাফ করবেন তার জন্য জরুরি হলো আল্লাহ ইয়াউদা মারিজান, তিনি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন না। অসুস্থ ব্যক্তিকে দেখা কিন্তু সওয়াবের কাজ, মুসলিমের জন্য করণীয় কাজ, কিন্তু অসুস্থ ব্যক্তিকে দেখতে হলে আপনাকে মসজিদ থেকে বের হয়ে যেতে হচ্ছে, তাহলে আপনি যাবেন না। তাহলে এটা নিষেধ, অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে যেতে পারবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেছেন, তিনি আমাকে মানে দেখতে আসতেছেন না, কিন্তু যখন আমার ঘরের সামনে দিয়ে যাচ্ছেন তখন তিনি জিজ্ঞাসা করতেছেন যে কেমন আছো, শরীর কেমন।
তো অসুস্থ তারপর জিজ্ঞেস, এই যে এদের ওলামাই কেরামগণ বলছে যে মসজিদে যদি অসুস্থ লোক চলে আসে তখন আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, তার খোঁজখবর নিতে পারবেন, কিন্তু আপনি অসুস্থকে দেখার জন্য মসজিদ থেকে বের হবেন না। ওয়ালা ইয়াশহাদ জানাজা, তিনি জানাজায়ও যাইবেন না। জানাজা আপনার মসজিদের বাইরে হচ্ছে, তাহলে আপনি যেতে পারবেন না। যদি মসজিদে জানাজা চলে আসে তাহলে জানাজা পড়তে পারবেন, কিন্তু মসজিদের মাঠে, খালি মাঠে, মসজিদের সামনে যেটা মসজিদের অংশ না, ওইখানে জানাজা হইলেও আপনি যাইতে পারবেন না। তারপরে বলছে ওয়ালা ইতিকাফু ইল্লা মসজিদ, মসজিদ ছাড়া কোনো ইতিকাফ নাই। ওয়ালা তামাসসুন নিসা, কোনো স্বামী স্ত্রীর সহবাস হবে না। ওয়ালা ইয়াখরুজ হাজাতুন ইল্লা বিমা লা বুদ্দা মিনহু, এমন হাজত ছাড়া বের হবে না যেটা ছাড়া সম্ভব না, যেটা আগে বললাম যে খাবার দাবার, টয়লেট, অজুখানা, অজু করা, গোসল করা, এগুলি ছাড়া বের হওয়া যাবে না। তাহলে এটা খুব গুরুত্বের সহিত আপনারা খেয়াল করতে হবে যে আপনি ইতিকাফ করলেন আর ঘুরে বেড়াইলেন, এরকম যাতে না হয়। অপ্রয়োজনে দুনিয়ার কোনো কথা বলা যাবে না। ইতিকাফের উদ্দেশ্যটা আপনাকে বুঝতে হবে। শুধু 10 দিন এখানে আসলেন, বসে থাকলেন, মোবাইল সাথে নিয়ে আসলেন, গল্প গুজবের আড্ডা জমাইলেন, এটার নামে ইতিকাফ নয়। ইতিকাফের উদ্দেশ্য হলো যে আপনার মূল উদ্দেশ্য হলো যে আপনি কোথায় আছেন, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। তো আপনি তো মনে করেন যে আপনি একটা ছোট্ট মশারিটা নিয়েছেন, আপনি এটাকে মনে করেন যে এটা কবর। এখানে কবর মানে আপনার ছেলে মেয়ের সাথে কোনো যোগাযোগ নাই, আপনার স্ত্রীর সাথে কোনো যোগাযোগ নাই, ব্যবসার সাথে কোনো যোগাযোগ নাই, কোনো দুনিয়ার কোনো যোগাযোগ আপনার সাথে নাই। আপনি চিন্তা করেন যে আমি কবরের মধ্যেই আছি, এবং এখানে আমি ইচ্ছা করলে আমার ছেলেকে বলতে পারতেছি না, মেয়েকে বলতে পারতেছি না, আমার স্ত্রীকে বলতে পারতেছি না, এবং আমি সারা পৃথিবী চলতেছে, মানে আমি নাই ব্যবসা চলতেছে, আমি নাই পরিবার চলতেছে, আমি নাই আত্মীয় স্বজন, সবই চলতেছে, দুনিয়া চলতেছে, অফিস আদালত সবই চলতেছে, আমি নাই। তা আপনি মনে করেন যে আমি মারা গেছি, ইন্তেকাল করেছি, আমি নাই, আমি কবরে আছি। ওই ফিলিংস, ওই চিন্তা, ওই ধ্যান ধারণা নিয়ে যদি ইতিকাফ করেন, তখন দেখবেন 10টা দিনকে আপনার অন্যরকম মনে হবে। আল্লাহর সাথে সম্পর্ক, কবরে কি জবাব দিবেন, পাপের কথা চিন্তা করেন, এইগুলি হলো ইতিকাফের মূল উদ্দেশ্য। তা আমরা যাতে ওই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের অন্তরকে আল্লাহর চিন্তায় আমাদের অন্তর যাতে বিগলিত হয়, কবরের আযাবে যাতে আমাদের অন্তর কন্দন সৃষ্টি হয়, এইভাবে ইতিকাফ করার আমাদেরকে তৌফিক দান করুক। ইতিকাফ 3 ধরনের হয়ে থাকে। প্রথম ইতিকাফ হলো সুন্নত ইতিকাফ, যেটা রমজানের শেষ দশকে ইতিকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সব সময় করছেন, যতদিন বেঁচে ছিলেন ততদিন করছেন। কোনো এক বছর গ্যাপ যাওয়াতে তিনি পরের বছর এটা কাজা স্বরূপ 20 দিন ইতিকাফ করেছেন। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, আর তার স্ত্রীরাও ইতিকাফ করতেন। তারপরে আপনার মুস্তাহাব ইতিকাফ হলো যে আপনার 10 দিন আপনি করতে পারলেন না, তখন আপনাকে 10 দিনের পরিবর্তে আপনি যদি 2 দিন 3 দিন ইতিকাফ করতে, এমনকি 1 দিন, যে আপনি 1 দিন ইতিকাফ করব, যে আজকে কদরের রাত্র, আজকে কোনো কাজ কাম নাই, মাগরিবে চলে আসলাম, ফজর পরে চলে গেলাম, কোনো সমস্যা নেই। মানে আপনি ইতিকাফ 1 দিন 2 দিন 3 দিন থেকে নিয়ে 8 9 7 8 দিন, আপনার অফিস ছুটি হয়েছে ধরেন রমজানের 25-এ, আমরা বললাম 25 থেকে নিয়ে 30 আমি বাকি সময় মসজিদে কাটাবো, কোনো সমস্যা নেই। কিন্তু সুন্নাত হলো 10 দিন করা, এরপর আপনি যত কম করতে পারবেন সওয়াব তত কম হবে। আর ওয়াজিব ইতিকাফ হলো যদি আপনি মান্নত করেন, কেউ যদি মান্নত করে যে আমি ইতিকাফ করব, তাহলে ইতিকাফ করতে হয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আন্না ওমর সারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে কুনতু নাদারতু ফিল জাহিলিয়া, আমি জাহিলিয়াতের যুগে মান্নত করেছিলাম আন আতাকিফা লাইলাতান ফিল মসজিদিল হারাম, আমি মসজিদে হারামে 1 রাত্র ইতিকাফ করব, এটা আমি জাহিলিয়াত যুগে মান্নত করেছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউফু বিনাযরিক, তুমি তোমার মান্নত পূর্ণ করো। সহিহ বুখারী 2032 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা অনেকগুলি বিষয় বোঝা যায়। 1 নম্বর বোঝা যায় যে ভালো কাজের জন্য যদি কেউ মান্নত করে, মান্নত আসলে করা না করাই ভালো, সাদাকা করা উত্তম, কিন্তু কেউ যদি ভালো কাজের মান্নত করেই ফেলে তাহলে এটা পূর্ণ করতে হবে। এবং জাহিলিয়াতের যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে জাহিলিয়াতের যুগে আমি এই কাজ করেছি, মানে মান্নত করেছি ইতিকাফের। তাহলে জাহিলিয়াতের যুগের লোকেরা তারা নাস্তিক ছিল না,
তারা মুশরিক ছিল কিন্তু নাস্তিক ছিল না, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করতো। ইতিকাফ, তারপরে আপনার সিয়াম, তারপরে আপনার হজ, এই ইবাদতগুলি তারা করত। তো তাহলে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জাহিলিয়াতের যুগে মান্যত করেছে যে আমি ইতিকাফ করতে চাচ্ছি। তাহলে কেউ যদি ইতিকাফ করে তাহলে সেটা তিনি পূর্ণ করবেন, মান্যতের হইলে এটা ওয়াজিব তার জন্য। আর ইতিকাফের সময় হলো 20 রমজান। 20 রমজান শেষ হইলে ইফতারের আগে আপনি মসজিদে চলে আসবেন। তো কারণ 20 রমজানের ইফতারের পর থেকে কিন্তু শেষ দশক শুরু হয়ে যায়। এই জন্য 20 রমজানটা আপনারা দেখে নিবেন। ওই দিনে আপনারা ইফতার সবাই এসে যারা ইতিকাফ করতে চাচ্ছেন মসজিদে এসে ইফতার করে যার যার জায়গা আপনারা ঠিক করে নেবেন। আর চাঁদ ওঠার সাথে সাথে ইতিকাফ শেষ, চাঁদ দেখা গেলেই ইতিকাফ শেষ। ইতিকাফ প্রত্যেক মসজিদে একজন করতে হবে, এরকম একটা কথা আমাদের সমাজে আছে। তো প্রত্যেক মসজিদে একজন ইতিকাফ করতে হবে। ইতিকাফ হলো ফরজে কিফায়া, যদি না করে তাহলে মানুষ সব এলাকার মুসল্লিরা গুনাহগার হবে। এই জন্য সবাই দেখা যায় যে চাঁদা তোলে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, চাল দিয়ে একজনকে মানুষকে মসজিদে বসানোর ব্যবস্থা করে, এই মসজিদে বসে না লোকজন। এই কথাটা ঠিক না। ইতিকাফ হলো আপনি যদি করতে পারেন তাহলে সওয়াব হবে, না করতে পারলে নাই। একাধিক লোক করতে পারে, কোনো মসজিদ যদি খালিও যায় কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, ইতিকাফের কোনো নির্দিষ্ট কোনো ফজিলত নাই যে ইতিকাফ করলে এই সোয়াব সেই সোয়াব, জান্নাত দিবেন, জাহান্নাম হারাম, এরকম কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তবে ইতিকাফের অনেক প্রভাব আছে, মানে এই ইতিকাফের অনেক সওয়াব আপনি পাবেন। কিভাবে? যে আপনি দেখেন ইতিকাফে 10টা দিন থাকলে অন্তত গুনাহ থেকে বাঁচা যায়। যদি আপনি নিয়ত করেন যে মোবাইল আমি সাথে আনবো না, হ্যাঁ, মানে কোনো খারাপ চিন্তা করবো না, একদিন মরে গেছি ওই চিন্তা করেই মসজিদে আসবো, তাইলে এই 10টা দিন অন্তত গুনাহ থেকে বাঁচা যায়। এবং এই 10টা দিন পুরো 24 ঘন্টা আল্লাহর রাস্তায় আপনি দিচ্ছেন। আমরা দেখেন অন্যান্য দিন আমরা হয়তো কিছু সময় সালাদ সিয়ামে কাটাই, কিন্তু পুরো সময় আমরা দিতে পারি না। কিন্তু এই 10টা দিন যদি আপনি মসজিদে চলে আসেন তাহলে পুরো 10টা দিন একমাত্র একেবারে আল্লাহর জন্য আপনি দিয়ে দিলেন। এবং মসজিদে আসলে, মসজিদে বসে থাকলেই কিন্তু সালাতের সমান নেকি হয়। শুধু মসজিদে যদি বসে থাকেন আপনি, যে মসজিদে বসে থাকলে সালাতের সমান নেকি হয়। তাহলে দেখেন মসজিদে বসে থাকলে তাসবিহ তাহলিল পড়লে, কোরআন তেলাওয়াত করলে, জিকির আজকার করলে, আল্লাহর কথা স্মরণ করলে, আখিরাতের কথা স্মরণ করলে, মৃত্যুর কথা স্মরণ করলে, দুনিয়াতে আসলে কিছু না এই কথা স্মরণ করলে তখন ঈমান আরো পরিপূর্ণ হয়। এই জন্য ইতিকাফের অনেক প্রভাব রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে ইতিকাফ করার তৌফিক দান করুক। যারা নিয়ত করেছেন তাদেরকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করেন। 3 নম্বর যে আমলটা আমরা করতে পারি সেই রমাদানের শেষ দশকে, সেটা হলো লাইলাতুল কদর তালাশ করা। এই লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি বিত্রুম মিন আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বিজোর রাত্রগুলিকে তোমরা লাইলাতুল কদরের জন্য তালাশ করো। বিজোর রাত্রি কোনগুলি? 21, 23, 25, 27 এবং 29, এই 5 রাত্র তালাশ করতে হবে। এই লাইলাতুল কদরের অনেক ফজিলত রয়েছে। এই কোরআন নাজিলের রাত হলো লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কদরের রাত্রে আমি কোরআন নাজিল করেছি। প্রথম যেদিন কোরআন পৃথিবীতে আসে সেটা ছিল কদরের রাত্র। তাহলে দেখেন এই কদরের রাত্রের কারণে, কোরআনের কারণে কদরের রাত্রের ফজিলত। আর কদরের রাত্র যেহেতু রমজানে, এই জন্য রমজান মাসের ফজিলত। তাহলে এই রমজানের ফজিলত, কদরের ফজিলত এই কোরআনের কারণে। আর এই কোরআন নাজিল হয়েছে এই কদরের রাত্রে, লাইলাতুল কদরে। এবং এই কদরের রাত্রে ইবাদত করা 1000 মাসের চেয়ে উত্তম। এটা কোরআন দ্বারা প্রমাণিত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের সমান কিন্তু বলেন নাই। সমান হইলে তো আপনি হিসাব করতে পারবেন যে 83 বছর এত মাস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমান বলেননি, খায়রুন বলছে, কত যে উত্তম। আল্লাহু আকবার। আমাদের বয়স কম, শক্তি কম, এই জন্য যাতে আমরা এই উম্মতে মুহাম্মদী অধিক নেকি নিয়ে সবার আগে জান্নাতে যেতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ আমাদের জন্য রেখেছেন। আর আপনি হেলায় খেলায় যদি এই সুযোগ উড়িয়ে দেন
কোনো গুরুত্ব দিলেন না। কি রমজান এসেছে, কি আপনার লাইলাতুল কদর এসেছে, কি কি আসছে, আপনার চরিত্রের মধ্যে, আপনার আচরণের মধ্যে, আপনার আমলের মধ্যে কোনো পরিবর্তন নেই। তাহলে কেমন হবে আপনার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুযোগ দিয়েছেন আপনাকে এই রমাদানে এবং রমজানের শেষ দশকে, এত সুযোগ। সম্মানিত ভাইয়েরা, আপনারা অনেক তো কাজ করেছেন, অনেক চিন্তা ভাবনা করেছেন, অনেক ব্যস্ততার মধ্যে ছিলেন, কিন্তু এই 10টা দিন যাতে আমরা আল্লাহর রাস্তায় দিতে পারি। যদি ইতিকাফ করতে না পারেন তাহলে লাইলাতুল কদর মানে 5 রাত্র আপনাকে প্রস্তুতি নিতেই হবে, জাগ্রত থাকার প্রস্তুতি নিতেই হবে। এই রাতে অসংখ্য ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সহ এই পৃথিবীতে নেমে আসেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, এই সূরা কদরের মধ্যে বিস্তারিত আছে। এবং এই রাতে ইবাদত করলে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় এই কদরের 5টা রাত্র ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। সুতরাং এই 5 রাত্র আমাদের প্রস্তুতি নিতেই হবে। শুধু 27 রাত্র নয়, আমাদের সমাজে এক না মানে প্রচলন চলে আসছে সরকারিভাবে এটা, যে 27 হলো শবে কদর। 27 শবে কদরের একটা, 5 রাত্রির একটা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই কদরের রাত্র পরিবর্তন হয়, চেঞ্জেবল। এটা একদিনে 27 থাকে না। আপনি যদি হয়তো কয়েক বছর পড়লে একবার 27 পড়তে পারে, কখনো 21 হয়, কখনো 23 হয়, কখনো 25 হয়, কখনো 29 হয়, এবং কখনো 27 হয়ে যেতে পারে। সুতরাং এটা স্থানান্তর হয় রাতটা। এই জন্য 5 রাত্রই আপনাকে ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছিলেন। সহিহ বুখারীর 2021 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রাত্রের সংবাদ জেনে গেলেন, মানে কোন দিন সেটা, তিনি আসছিলেন সাহাবাদেরকে জানানোর জন্য। এসে দেখলেন যে 2 জন সাহাবীর মধ্যে ঝগড়া লেগে গেছে, কথা কাটাকাটি হয়েছে। তাদের ঝগড়া মিটমাট করতে করতে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুলিয়ে দিয়েছেন। তিনি বললেন যে আমি একটা নির্দিষ্ট রাত জেনেছিলাম, কিন্তু আমি এসে তোমাদেরকে আর জানাতে পারলাম না, এটা বুলিয়ে দেওয়া হয়েছে। এইটার মধ্যেও একটা কল্যাণকর রয়েছে, কারণ আপনি 5 রাত্র ইবাদত করলে 5 রাত্রেরই সওয়াব পাবেন, সাথে লাইলাতুল কদরেরও সওয়াব পাবেন। তাহলে 1 রাত্রে ইবাদত করলে তো 1 রাত্রের সওয়াব আর লাইলাতুল কদরের সওয়াব পেলেন। কিন্তু 5 রাত্র যখন আপনি ইবাদত করবেন, তখন 5টা রাত্রের যে মর্যাদা, আপনি নফল সালাত পড়লেন, সিয়াম, আপনি দান সদকা করলেন, জিকির আজকার করলেন, দুরুদ পাঠ করলেন, কোরআন তেলাওয়াত করলেন, তাহলে অনেক সওয়াবের আপনি অধিকারী হবেন। আর এই রমজান মাস এই সওয়াব অর্জনেরই মাস। এটা হলো লাইলাতুল কদর। তাহলে আমাদের তালাশ করতে হবে লাইলাতুল কদর কোন দিন হয়, তা তো হাদিসে বলা নেই, তবে বিদ্বানগণ কিছু আলামতের কথা বলেছেন যে লাইলাতুল কদর হতে পারে। আপনি অনুমান করতে পারবেন, কিন্তু নিশ্চয়তা দিতে পারবেন না। অনুমানটা কি? যে বেশি অন্ধকার হবে না, ওই রাতে কিন্তু চাঁদ থাকে না, শেষের দিকে তো চাঁদ হয়ে যায়, কিন্তু বেশি অন্ধকার হবে না, নাতিশীতোষ্ণ হবে। গরম, শীতের কালেও বেশি শীত হবে না, গরমকালেও বেশি গরম হবে না, একটু বাতাস থাকতে পারে, ইবাদত করতে একটু তৃপ্তি মনে হবে, এবং বৃষ্টি হতে পারে। পরের দিন সূর্যের আলোটা অত প্রখর হবে না, একটু ক্ষীণভাবে উঠবে। এইগুলি বিদ্বানগণ বলেছেন, কিন্তু আপনি নিশ্চয়তা দিতে পারবেন না এবং দৃঢ়তার সহিত বলতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, কি ইবাদত করবো লাইলাতুল কদরে? লাইলাতুল কদরে সালাত তো নির্দিষ্ট। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত পড়তে চান, তাহলে 8 রাকাত পড়বেন, 10 রাকাত পড়বেন, না 1 রাকাত বিতির পড়বেন। আর অনির্দিষ্ট যে ইবাদত আছে, সেগুলি তো আপনি অনির্দিষ্টভাবে দোয়া করতে পারেন। যত দোয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর যদি আমি পেয়ে যাই তাহলে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুবুন, তুমি তো ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, তুমি তো ক্ষমাকে পছন্দ করো, ফাফু আননি, সুতরাং আমাকে ক্ষমা করো। এই রমাদানের একটা মূল উদ্দেশ্য হলো ক্ষমা। এতে দেখেন, রমজানের সিয়াম পালন করলে আল্লাহ ক্ষমা করে দেন, তারাবির সালাত পড়লে ক্ষমা করে দেন, তারপরে আপনার এই যে লাইলাতুল কদর ইবাদত করলে ক্ষমা করে দেন, ইফতারকারীর জন্য ক্ষমা করা হয়, সাহারি যে খায় তাকে জন্য আল্লাহ ক্ষমা করে দেন। এত ক্ষমা পেয়েও যদি ক্ষমা না করতে পারেন আপনি, এর জন্য আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমকি আছে, কিন্তু লানত আছে।
ওই যে মিম্বরে উঠতেছিল 3 বার সিঁড়ির হাদিস তো আপনারা জানেন। আরেকটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলামালিন হোক, ওই ব্যক্তি নিষ্পেষিত হোক, অপমানিত হোক, দাখালা আলাইহি রমাদান, যে ব্যক্তি রমজান পাইল, সুম্মান সালাখা, অতঃপর রমজান আবার চলে গেল, কাবলা ইউগফারা লাহু, তাকে ক্ষমা করার আগে, মানে রমজান আপনি পাইলেন, আপনাকে ক্ষমা করা হয় নাই, তার মানে এত সুযোগ, এত মানে আপনার অপশন, এত কিছু পাওয়ার পরেও আপনি ক্ষমা নিতে পারলেন না। রমজানের কিয়াম করলে আল্লাহ ক্ষমা করে দেন, দোয়া করলে ক্ষমা করে দেন, প্রত্যেক সময় আপনার দোয়া কবুল হচ্ছে, এত সুযোগ পাওয়ার পরেও যে ক্ষমা করাইতে পারলো না অতীতের গোনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রাগিমা আনফুরা চলিন, ওই ব্যক্তির নাক ধুলামালিন হোক। আর জিবরাইল আলাইহিস সালাম এসে একই দোয়া করছেন যে আপনার উম্মতের মধ্যে যে রমজান পাইলো আর গোনা ক্ষমা করিতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নেই, তার প্রতি লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন, মানে দোয়া কবুল। তো সুতরাং এই রমজানে আপনাকে গোনা ক্ষমা করাইতেই হবে, আর তার উত্তম সময় হলো লাইলাতুল কদর গুলিতে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিচ্ছেন যে তুমি এই দোয়া বেশি করে পড়তে থাকো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আমাকে ক্ষমা করে দিন। তাহলে রমজানে এই লাইলাতুল কদরে আপনি দোয়া করবেন বেশি বেশি করে। জিকির আজকার, কত জিকির, সকাল বিকালের জিকির আছে, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ, এই যত জিকির আছে, এই জিকিরগুলি আপনি অনির্ধারিত লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন, দুরূদ পড়তে থাকেন, 1000 বার পড়েন, একবারে লাখ বার পড়তে হবে গনে গনে ওইটা না, আপনি যত পড়তে পারেন অনির্দিষ্টভাবে পড়তেই থাকেন। কোরআন তেলাওয়াত করতে পারেন, দান সদকা করতে পারেন। আরো কিছু আমল যেটা করলে আপনার সারা রাত ইবাদতের সওয়াব হবে। অনেকে আছে যে সারা রাতও জাগতে পারবেন না, তাদের জন্য কিছু ছোট্ট আমল। 1 নম্বর আমল হলো ঈশার সালাত এবং ফজরের সালাত যদি কেউ জামাতে পড়ে, তাহলে তার পুরা রাত জেগে থাকার সওয়াব হবে। তাইলে যে একেবারে দুর্বল, পরের দিন অফিসে যাইতেই হবে, জাগা সম্ভব না, তাহলে তিনি কি করবেন? ঈশার সালাত এবং ফজরের সালাত জামাতে, তাইলে পুরো রাত্র সওয়াবের সমান হবে। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি ইমামের পিছনে তারাবির সালাত আদায় করবে, ইমাম যত রাকাত পড়বে আপনি তত রাকাতই পড়লেন, পুরো আপনার তারাবির সালাত যদি ইমামের পিছনে পড়ে, কুতিবা লাহু কিয়ামুল লাইল, তার জন্য কিয়ামুল লাইল মানে তিনি সারা রাত জেগে থাকতেন, এটা আল্লাহ লিখে দেন। তাইলে আমরা ওই দিন একেবারে পুরো তারাবির সালাত পড়ার চেষ্টা করব। আরেকটা কাজ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কারা বিমিয়াতিন আয়াত ফি লাইলাতিন, কেউ যদি 100 আয়াত রাতের বেলায় পাঠ করে, কুতিবা লাহু কুনুতাল লাইল, তাহলে তাকে তিনি সারা রাত জেগে থাকার সওয়াব দিবেন। তাহলে দেখেন কতগুলি ছোট ছোট অপশন দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বলছেন যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে, আমানার রাসূলু বিমা উনজিলা থেকে নিয়ে একেবারে আল কাফিরিন পর্যন্ত, সূরা বাকারার শেষ 2 আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফাতহু, তার জন্য যথেষ্ট হবে। এটার ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলছেন যে তার জন্য সারা রাত জেগে থাকে যে ইবাদত করার যে সওয়াব, এইটা হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা আমল হলো যে কিছু দান সদকা করা, আসাই আলাল আরমিলাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ আও কাল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কেউ যদি কোনো বিধবা, মিসকিন, অসহায়কে দান করে, তাহলে সে যেন সারা দিন ইবাদত করলে, সিয়াম পালন করলে এবং রাতে তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হয় এই সওয়াব দেওয়া হবে। তাহলে ছোট ছোট 5টা আমলের কথা বললাম আমি। 1 নম্বর হলো ঈশা এবং ফজরের সালাত জামাতে আদায় করা। 2 নম্বর আপনারা করতে পারেন যে পুরো তারাবির সালাত ইমামের সাথে আদায় করা। 3 নম্বরে 100 আয়াত তিলাওয়াত করা। 4 নম্বরে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা, আর ওই রাত্রে কিছু দান সদকা করা। এই 5টা আমল করলেও আপনার পুরা রাত জেগে থাকার সওয়াব দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান। এইগুলি তো সংক্ষিপ্ত, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 5 রাত্র জেগে জেগে আল্লাহর ইবাদত করা, আর তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো ইতিকাফে এসে 10 রাত্র ইবাদত করা। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের শেষ দশকের
শেষের দিকে চলে আসলে আমাদের আরেকটা আমল হলো আপনার ফিতরা আদায় করা, সাদাকাতুল ফিতর। যদিও আপনারা হয়তো পরবর্তীতে এটা শুনবেন, আমি সংক্ষিপ্তভাবে কিছু বলে দিচ্ছি যে সাদাকাতুল ফিতর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এটাকে ফরজ করা হয়েছে, এটার হুকুম হলো ফরজ, মানে আপনাকে আদায় করতেই হবে। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। পরিমাণ কতটুকু? পরিমাণ হলো 1 সা 4 মুদ। হাদিসে আসছে যে মুদ বলি না আমরা, মানে দুইটা হাতকে একত্র করলে যতটুকু চাল ওঠে এরকম 4 বার, এরকম 4 বার আপনারা নিজেও করতে পারেন। আপনার কোনো সা 2.5 কেজি 2 কেজি দরকার নাই। আপনার পরিবারের সদস্য সবচেয়ে যিনি বড়, হাতটা যার বড়, তার দুইটা হাত একত্র করবেন, কইরা 4 বার চাল দিবেন, দেখবেন কতটুকু হয়। এটা একজনের, এটাকে বলা হয় 1 সা 4 মুদ অথবা 4 অঞ্জলি যেটাকে বলি। অনেক উলামায়ে কেরামগণ বলছেন 2 কেজি, সবচেয়ে কম যেটা বলছেন সেটা শায়েখ সালেহ আল উসাইমিন 2 কেজি 4 গ্রাম, মানে 2 কেজির একটু বেশি। কেউ বলছেন 2.5 কেজি, কেউ বলছেন 3 কেজি। এটা আদায়ের ব্যাপারে আপনারা সবসময় সন্দেহের মধ্যে থাকেন যে টাকা দেব না কি দেব। অলরেডি সরকার টাকার কথা ঘোষণা করেই দিয়েছে, কিন্তু সুন্নতে যেটা পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যেটা পাওয়া যায়, তার আমলে যেটা পাওয়া যায়, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দ্রব্য দিয়েই দিতেন। আরেকটা বিষয় যে 1 সা দেব না, হাফ সা দেব, এটা বিষয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটা পাওয়া যায় যে তিনি যখন সিরিয়ার গভর্নর ছিলেন তখন তিনি দেখলেন যে সিরিয়াতে গমের দাম অনেক বেশি, যেটা মদিনার 1 সা 2 সায়ের গমের সাথে আপনার ওইখানের 1 সা, তাহলে ওইখানের হাফ সায়ের সাথে এখানের 1 সা সমান সমান। যেমন আমাদের মধ্যে দেখেন না যে গম এবং চালের মধ্যে কিন্তু পার্থক্য আছে, অনেক সময় গমের মূল্য বেড়ে যায়, চালের মূল্য কমে যায়। তো তিনি দেখলেন যে মদিনাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা দিতে বলছেন, তো 1 সা খেজুরের দাম ধরেন 100 টাকা, তো তিনি দেখলেন যে হাফ সা গমের দামও 100 টাকা, মানে সমান সমান হয়ে যাচ্ছে। তখন তিনি বললেন যে তোমরা গম দিয়ে দিলে হাফ সা দিতে পারো। তিনি কিন্তু টাকার কথা বলেন নাই, মানে টাকার কথা কোনো সাহাবী বলে যান নাই। তিনি তখন হাফ সায়ের বিষয়টা হচ্ছে কি যে তোমরা যদি গম আর খেজুরের সাথে মিলাইতে চাও তাহলে গম হাফ সা দিলে আর খেজুর 1 সা দিলে সমান সমান হয়, তোমরা দিতে পারো। তিনি এটা তার ইস্তেহাদ তিনি বলেছিলেন, কিন্তু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মানেন নাই। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সায়ের কথা বলে গেছেন। এবং আমাদের দেশে যে হাফ সা দেওয়া হয় এটা কিন্তু আবার ইরাকি সা ধরে, যেটা 3.5 কেজির অর্ধেকই ধরবেন। এই যে হিসাব ধরে না, 1 কেজি আপনার 750 গ্রামের যেই দাম, এই হিসাবে কিন্তু সরকার হিসাব করে। আপনি দেখেন 3.5 কেজি, অথচ চা হলো 2.5 কেজিটা হলো মোটামুটি 2 কেজি এবং 3 কেজির মাঝামাঝি। তো সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলি আপনারা বিস্তারিত আলোচনা শুনে তারপরে পড়াশোনা করে তারপরে এই বিষয়টা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যাকাতুল ফিতরের উপরে রমজানের সিয়ামটা আটকে থাকে, মানে আল্লাহর কাছে পৌঁছার ক্ষেত্রে এটা সহজ করে দেয়। কার উপরে ফরজ? সবার উপরে ফরজ, ছোট থেকে বড়, একেবারে ধনী গরিব এবং দাসের কথা বলেছে। দাস তো বর্তমানে নেই, যার কোনো মালিকানা নেই, তার উপরে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধনী গরিব নারী পুরুষ এবং সবার উপরে এটাকে ফরজ করে দেওয়া হয়েছে। কখন আদায় করবে? আদায় করার জন্য সবচেয়ে উত্তম হলো ঈদের দিন, ঈদের সালাতে যাওয়ার আগেই আদায় করে দেওয়া। 2 দিন 3 দিন আগে আদায় করা যায়, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, যে শয়তান যখন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাতুল ফিতরের মাল আপনার সেই পাহারা দেওয়ার জন্য যখন রেখেছিলেন, তখন শয়তান এসেছিলেন, এসে যখন মাল নিয়ে যাচ্ছেন তখন তিনি তাকে ধরে ফেললেন। ধরার পরে যখন তিনি আর চুরি করব না বলে চলে গেলেন, তারপরের দিন আবার তাকে ধরে ফেললেন, বলল যে আমি তোমাকে একটা দোয়া শিক্ষা দিয়ে যাই। তখন এইগুলি দ্বারা, এই হাদিস দ্বারা ওলামায়ে কেরামগণ বলছেন 2-3 সর্বোচ্চ 3 দিন, এর বেশি এর আগে দিলি কিন্তু হবে না। অনেকে দেখা যায় যে রমজানের শুরুতেই ফিতরা দিয়ে দিয়েছেন, না, রমজান তাকে ফরজ হতে হবে, আপনার ফরজ হলে তারপরে আপনি এটা দিবেন, এবং যদি ঈদের পরে দেন তাইলে হবে না। তো সম্মানিত উপস্থিতি, তাইলে এই যাকাতুল ফিতরের বিষয়টাও আপনারা খেয়াল রাখবেন। কিছু মাসালা বলে দিচ্ছি, যে অনেকে সিয়াম রাখতে পারেন না অসুস্থতার কারণে। এমন যদি অসুস্থ হয় যে এই লোকটা আর ভালো হবে না, মানে বয়স অনেক হয়ে গেছে বা এমন রোগ হয়েছে, তাহলে তার
বিনিময়ে আপনি ফিদিয়া দিবেন। ফিদিয়ার পরিমাণ হলো হাফ সা, 2.5 কেজি যদি চা ধরেন তাহলে 1.25 কেজি হিসাবে আপনি ফকির মিসকিনকে দিয়ে দিবেন। এবং এমন ব্যক্তি যিনি বার্ধক্যের কারণে সিয়াম রাখতে পারেন না, তিনিও আপনার ফিদিয়া দিয়ে দিবেন। গর্ভবতী মা এবং দুগ্ধদানকারী মা যারা, তারা পরবর্তীতে সিয়াম পালন করবেন। এমন অসুখ যে আপনার অসুখ থেকে ভালো হয়ে হতে পারে, তিনি এমন দুরারোগ্য ব্যাধি হয় নাই, তাহলে তিনি পরে সিয়াম পালন করবেন। তাইলে একটা ফিদিয়া, একটা কাজা, আরেকটা আছে কাজা এবং কাফফারা। সেটা হলো কেউ যদি স্ত্রী সহবাস করার মাধ্যমে সিয়াম ভঙ্গ করে তাহলে তাকে কাজা এবং কাফফারা। কাফফারা কি? কাফফারা হলো 2 মাস একটানা সিয়াম পালন করা, একটানা। যদি না পারে তাহলে 60 জন মিসকিনকে খাওয়ার ব্যবস্থা করা। আর অন্য যত মাধ্যমে আপনার সিয়াম ভঙ্গ করেন শুধু কাজা করতে হবে, একটার পরিবর্তে একটা আদায় করতে হবে। আপনার এই বিস্তারিত বিষয়গুলি জানার জন্য সিয়াম এবং কিয়াম এই বইটা আপনারা নিয়ে যাবেন। আরেকটা বিষয় হলো জাকাতের মাস বলা হয় রমাদান। এই রমজান মাসে আপনারা জাকাতটা বের করলে আপনার সম্পদের হিসাবটা মানে সহজ হয়, কারণ বছরে একবার জাকাত দিতে হয়। আর এই জাকাতটা হলো আরবি মাসের সাথে জড়িত। আপনি জানুয়ারি টু ডিসেম্বর দিলে হবে না, আপনার দিতে হবে রমজান টু রমজান। এই জন্য আপনারা এটা নিয়ত করে নেন। আপনারা জানি না কিভাবে জাকাত দেন, আপনারা নিয়ত করেন যে রমজানের শেষ দিন অথবা 20 তারিখ অথবা 25 তারিখ আমি আমার সম্পদের হিসাব করব। হ্যাঁ, এইটা যদি করে নেন তাহলে প্রত্যেক বছর রমজানই আপনি এটা হিসাব করতে পারবেন। তো এই জন্য আপনারা জাকাতের মাস, আপনি সিয়াম যেমন ফরজ, জাকাত আদায় করাও ফরজ, আর জাকাতের হিসাব করাও ফরজ। মানে বিষয়টা কঠিন, কিন্তু জাকাতের হিসাব করা মানে আপনি জাকাত দেওয়ার যোগ্য কিনা, আপনি জাকাত দেওয়ার নিসাব পরিমাণ সম্পদ হয়েছে কিনা, এইটাও হিসাব করা ফরজ। কারণ হিসাব করলে তো আপনি বুঝতে পারবেন যে আপনার সম্পদ হয়েছে কি হয় নাই। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য জাকাত এবং সাদাকা বই আছে, আপনারা নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজানের শেষ দশকের যে আমলগুলির কথা বললাম, যে বেশি করে ইবাদত করা, যে ইবাদতগুলি করছি এগুলির পরিমাণ আরো বাড়িয়ে দেওয়া, কোয়ালিটি আরো বাড়িয়ে দেওয়া, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। রমজানের শেষ দশকে যারা ইতিকাফ করবেন সঠিকভাবে সুন্নতি নিয়মে ইতিকাফ করার তৌফিক দান করুক। রমজানের শেষ দশকের এই যে 5টা রাত্র লাইলাতুল কদর, এই 5টা রাত্র যাতে আমরা তালাশ করতে পারি, সঠিকভাবে ইবাদত করতে পারি, জেগে থাকতে পারি, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এবং সর্বশেষ জাকাতুল ফিতর যাতে আমরা সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।